মূলত আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আমরা যে দুপুর ও বিকেলের পরে যেটা বললাম সেটা দেখা যাচ্ছে মোটামুটি 3টের পরে। তো উপকূলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ফিরোজপুর, বরিশাল, বহুপাল এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যার মধ্যে। তবে ফিরোজপুরে কিন্তু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা আরও একটু দেখি যে বাঁকুড়া, পুরুলিয়া, চন্দ্রকোনা, 2 বর্ধমান, বীরভূম এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। এবং সন্ধে বা বিকেলের পরে কিন্তু আমরা বর্ধমানে আজকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, পাশাপাশি নদিয়াতেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। হুগলি, চুঁচুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আজকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের রংপুরের ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে ঝড়, শিলাবৃষ্টি সম্ভাবনা থাকছে। এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, গ্যাংটক সমস্ত জায়গাতে কিন্তু ব্যাপকভাবে আজকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বা স্পেল আমরা দেখতে পাচ্ছি। তো আগামীকাল রবিবার একদম সকালবেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই জায়গাগুলো কিন্তু একটু মেঘাচ্ছন্ন বেশি থাকবে। তবে বৃষ্টিপাতের কিন্তু সকালকার বেলার দিকে কোনো রকম সম্ভাবনা থাকছে না। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাবে। তবে বাংলাদেশের বিশেষ করে পূর্ব বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে গুয়াহাটি, শিলচর, ডিমাপাড়া এই সব অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে ব্যাপকভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশেও কিন্তু আগামীকালকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে। তবে একটা খুশির খবর হচ্ছে দক্ষিণবঙ্গে বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার একটু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আবহাওয়ার ব্যাপার পরবর্তী সময়ে কিন্তু পরিবর্তন দেখা যেতে পারে।